ওর মুখেই দেখেন, 5 দিন আগে শুনেন ইসকনের আলাপ শুনেন। তখন ইসলামকে জানিয়ে দিচ্ছে, আরে ভাই, যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব। বিজেপির রাজনৈতিক দর্শন বা গাইডিং ফিলোসফি বলতে পারেন, হিন্দু ধর্ম একটা মহান ধর্ম, ভেরি ইনক্লুসিভ, বৈচিত্র্য। এখন কিন্তু ভারতীয় দাদাদের গায়ে লেগে গেছে। এতদিন ইসকনের বিরুদ্ধে কোনো আন্দোলন করা হয় নাই, এতদিন ইসকন এই বাংলাদেশে রাজত্ব করেছে এবং তলে তলে মুসলমানদের ক্ষতি করে চলেছে, আর এখন ভারতীয় দাদাদের গায়ে লেগে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। শোনা বন্ধুরা, আজকে কিন্তু নতুন কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। ভারতীয় যে দাদারা রয়েছে সেই দাদাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা বেশি অধৈর্য হন না। শুধুমাত্র একটা দাদাকে ধরা হয়েছে, একে একে ইসকনের যত সদস্য আছে বাংলাদেশের থেকে একদম গুড়াসহ উঠাই ফেলানো হবে, এটা বলেছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ মহোদয়। প্রিয় দর্শক, ইসকনের কোনো জায়গা বাংলাদেশে হবে না। ইসকন একটা হিন্দু সম্প্রদায়, ইসকন একটা হিন্দুদের একটা আলাদা সংগঠন, ওটা কেন বাংলাদেশে থাকবে? বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আমরা ইসকনকে কেন পালবো? বাংলাদেশের সংখ্যালঘু হিসাবে আছে বাংলাদেশের হিন্দুরা, হিন্দুদের তো সাথে তো মুসলমানদের কোনো বিরোধ নেই, হিন্দুদের সাথে কোনো মুসলমানদের বিরোধ নেই। আজ পর্যন্ত কোনো হিন্দু বলতে পারবে না যে মুসলমানরা আমাদের ক্ষতি করেছে, এবং আমার বাড়ি যেখানে সেই হিন্দু দাদাদের সাথে আমরা সবসময় উঠা বসা করি, কোনো একটা হিন্দুর কমপ্লেন নাই। এবং এই হিন্দু দাদারা এই ইসকন যে সংগঠন, ইসকনের যে সংগঠনে যারা জড়িত আছে তাদেরকে কিন্তু দেখতে পারে না, কারণ এই ইসকনে যে সংগঠনে যে দাদারা রয়েছে, গুরুজিরা, বিশেষ করে যে গুরুজির যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা যদি তলে তলে এই ধরনের কাজ করেন, আপনারা মুখে বলতেছেন হরে কৃষ্ণ হরে রাম, অথচ তল দিয়ে আপনারা গাড়ির মধ্যে এই সমস্ত আকাম কুকাম কুকীর্তি করে আপনারা অস্থির করে ফেলাইছেন। এখন তো সোশ্যাল মিডিয়া গরম, আপনাদের সেই ভাইরাল ভিডিও। প্রিয় দর্শক, এই যে কর্মকাণ্ড, এটি কি কোনো সভ্য জাতির কাজ? এটা কোনো সাধারণ মানুষ এগুলো করতে পারে? সাধারণ বুদ্ধি জ্ঞান যার আছে, সে একজন গুরুজি, সে বাংলাদেশের একজন সনাতনী ধর্মের একজন অনুসারী, তিনি একজন পণ্ডিত, বিশ্ব পণ্ডিত, সবাই ওনাকে অনেক শ্রদ্ধা করে, আর উনি গাড়িতে বসে আনন্দ মস্তি করতেছে এখানে। আর যে মেয়েগুলো রয়েছে ওরাও ঠিক ওই রকমেরই, এই যারা বসতে অর্থাৎ সাধু সন্ন্যাসী সাজে, তারা হচ্ছে সবচাইতে খারাপ ব্যক্তি। কারণ তারা যদি খারাপ না হইতো, তাদের সাধারণ মানুষের সামনে এসে এক চরিত্র আর গোপনে থাকে অন্য চরিত্র। তার প্রমাণ এই ভিডিওগুলো আপনারা দেখতেছেন। এই যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হচ্ছে, এগুলো কি কোনো ফ্যাক ভিডিও? এগুলো কি কারোর বানায়? অবশ্যই তারা করছে দেখে এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমাদের সেই হিন্দু দাদারা, যে দাদারা আজকে গায়ে লেগে গেছে, বিশেষ করে ভারতীয় যে দাদাদের গায়ে লেগে গেছে। ভারতীয় একজন নেতা আছে, উনি প্রত্যেকটা কথা বাংলাদেশকে ইঙ্গিত করে বলে, বাংলাদেশ ওনার কাছে কোনো মনেই হয় না। উনি মনে করে যে ওনার ভারতীয় দাদা, আরে দাদা, ভারত থেকে আমরা যেটা প্রয়োজন হয় সেটা আপনাদের কাছে আমরা কিনে নিয়ে আসি, আপনাদের আপনারা দেখছেন যে লাঠিচার্জ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী পুলিশ উভয় মিলে কিন্তু এই জনতার উপর আক্রমণ শুরু করেছে, এবং একটি আক্রমণাত্মক মার এবং বিশৃঙ্খল একটি ঘটনা ঘটছে। আপনারা দেখছেন, আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে। আপনারা দেখছেন যে এই জনতা কিন্তু পুলিশকে মারছে, সেনাবাহিনীকে মারছে, এবং সেনাবাহিনী পুলিশ মিলে কিন্তু জনতাকে মারছে। আপনারা দেখছেন যে এই বঙ্গভবনের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ফায়ারিং শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন সরাসরি। দর্শক, এই মুহূর্তে কিন্তু এখানে একটি টিএসএল নিক্ষেপ করা হয়। আপনারা দেখছেন সরাসরি, আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে। এখানে একটি গ্রেনেড বোম কিন্তু ফুটানো হয়েছে, এবং সেনাবাহিনী, পুলিশ এখানে সবাই মিলে কিন্তু এই বঙ্গভবনটিকে তাদের নিরাপত্তা রাখার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি। দর্শক, আপনারা দেখছেন যে
এই যে ব্যারিকেডটি এই জনতারা কিন্তু সরানোর চেষ্টা করেছিল, সেটি আবার সেনাবাহিনী তাদের বঙ্গভবনের সামনে রেখে দিচ্ছেন। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই আমাদের লাইভে আপনারা দেখেছেন যেখানে এটি বোম বিস্ফোরিত হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আগুন জ্বলছে এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছিল তারা কিন্তু এই বঙ্গভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এই বঙ্গভবনের সামনে আজকে বিভিন্ন ব্যানারে এই বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিন্তু এই জায়গাটি অবস্থান নেয়। আমরা দেখেছি যে এই জায়গাটি গুলিস্তান, ফগরাপুল এবং টিকাতুলি যে রোডটি রয়েছে এই জায়গাটি কিন্তু সারাদিন ব্যাপী আজকে বন্ধ ছিল, যার কারণে কিন্তু বিভিন্ন এলাকার যে নারায়ণগঞ্জ, কুমিল্লা যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ থেকে এবং ভোগান্তির শিকার। আপনারা দেখছেন সরাসরি দর্শক যেমনটি শুনলেন, যেমনটি দেখছেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পুলিশ এবং সেনাবাহিনী ছাত্র জনতা কিন্তু মুখোমুখি সংঘর্ষ লেগে যায়। এখানে একটি গ্রেনেড, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, যেটির শব্দ আপনারা অবশ্যই শুনেছেন। আপনারা সরাসরি দেখছেন দৈনিক সকালের ফেসবুক পেজ থেকে। আমরা রয়েছি বঙ্গভবনের সামনে, আমি আবিদ রহমান। আপনারা দেখছেন যে বিভিন্ন ব্যানারে ছাত্র এবং জনতা, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আজকে এই বঙ্গভবনের সামনে এই জায়গাটি অবরোধ করে রেখেছিল, ঘেরাও করে রেখেছিল রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে। সরাসরি দেখছেন এখানে বিভিন্ন ব্যানারে কিন্তু শিক্ষার্থীরা রয়েছিল। আপনারা দেখছেন আপনারা একটি মেয়ে, একটি শিক্ষার্থী কিন্তু আহত হওয়ার কথা শুনলেন। এই রণক্ষেত্রে পরিণত হয়েছে এই বঙ্গভবন। আপনারা দেখছেন যে আমরা গত যে অভ্যুত্থান হয়েছিল, যে সাবেক যে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যায়, যে বিষয়টি আমরা সাংবাদিক হিসেবে লক্ষ্য করছি, সে একই দৃশ্য মনে হচ্ছে আজ আমরা দেখছি। আপনারা দেখছেন যে এই রাস্তাটিতে আগুন জ্বলছে, সামনে বাস দাঁড়িয়ে রয়েছে এবং একটু আগেই সাউন্ড গ্রেনেড এখানে বাষ্পীভূত হলো। তো সর্বশেষ আপনারা দেখছেন দৈনিক সকালের সময় ফেসবুক পেজ থেকে। আমরা ইতিমধ্যে আরো বিষয় কিছু, আমরা যেহেতু সারাদিন এখানে রয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে কিছু সংখ্যক ব্যানার, যেটি রক্তিম জুলাই নামে একটি ব্যানার, এখানে কিন্তু তারা সর্বপ্রথম এখানে আসে এবং তারা এখানে অবস্থান নেয়। যারা আহত হয়েছিল, যাদের এই যে গত যে গণঅভ্যুত্থানে যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তারা কিন্তু আমাদেরকে সংবাদ সম্মেলন করে তারা বলেছিল যে এই যে জায়গাটি, তাদের যে দাবি, তারা আজকের এই কর্মসূচি তাদের স্থগিত ঘোষণা করে তারা কিন্তু তাদের যে হসপিটাল, তাদের যে বাসা বাড়ি, তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে চলে যায়। দর্শক আপনারা আবার দেখছেন, আবার কিন্তু সকল জনতা কিন্তু এই যে বঙ্গভবন রয়েছে, তাদের যে ব্যারিকেড রয়েছে, তার ব্যারিকেডের উপরে উঠে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আবার সম্ভবত একটি সংঘর্ষ লেগেই যাবে। দর্শক আপনারা দেখছেন সরাসরি বঙ্গভবনে কি হতে যাচ্ছে। আমরা দেখছি যে একজন কিন্তু তার গায়ের কাপড় টেনে ছিল, একটি টি শার্ট, তিনি কিন্তু এই ব্যারিকেডের উপরে, আপনারা দেখছেন তার যে পরনের টি শার্টটি রয়েছিল সেটি ছিঁড়ে ফেলা হয় এবং তিনি বলছেন যে গুলি করো আমার বুকে। তো আপনারা সরাসরি দেখছেন বঙ্গভবন, এই হঠাৎ উত্তেজিত এই বঙ্গভবন থেকে আমরা সরাসরি রয়েছি। আপনারা দেখছেন
এই ব্যারিকেড রয়েছে সে ব্যারিকেডে কিন্তু উঠে পড়েছে। আসলে এই ব্যারিকেড গুলো কিন্তু মোটা তার দিয়ে রাখা হয়েছে, একটুতেই পা হাত পা কেটে ছিঁড়ে যেতে পারে, অনেক কিন্তু ব্যারিকেড ভেঙে পড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে একটি মানে সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কি হতে যাচ্ছে, কি হবে এই বঙ্গভবন।